সেটা দেখার সময় বারবার মনে হচ্ছিল কেন আরো আগে এই মুভিটা দেখিনি। এতটাই ভালো এই গল্প। না, কোনো থ্রিলার বা সাসপেন্স নয়, না তো রয়েছে এই গল্পে কোনো রকম টুইস্ট। যেটা রয়েছে সেটা হলো নস্টালজিয়া। এক কথায় বলতে গেলে এই গল্পটা ম্যাজিক্যালি বিউটিফুল, স্লাইস অফ লাইফ। এই গল্পটা শোনার সময় আমি হলফ করে বলতে পারি তোমরা নিজেদেরকে সেই গ্রামে অনুভব করতে পারবে। এতটাই সুন্দর এই গ্রামের গল্প, যে গল্প জিতে নিয়েছে 4টিরও বেশি পুরস্কার। 2015 সালে ইয়েলো ফ্লাওয়ার্স অন দ্য গ্রিন গ্রাস নামের ভিয়েতনামে একটি মুভি মুক্তি পায়, যা তোমাদের অবশ্যই ভালো লাগবে। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ওর গপ্প। গল্পে শুরু হয় ভিয়েতনামের একটি প্রত্যন্ত গ্রামে। গ্রামে বাকি সবার মতোই একটি সাধারণ পরিবারকে দেখানো হয়, যেই পরিবারেরই দুই সন্তান হলো থিউ এবং থং। তারা দুজন ভাই। থং তার বড় ভাই থিউকে অসম্ভব ভালোবাসে, তার বড় ভাইয়ের সাথে সময় কাটাতে পছন্দ করে, তারা একসাথে খেলা করে। তবে থিউয়ের এইসব খেলা পছন্দ হয় না, তাই সে থং এর সাথে পাথর ছোড়াছুড়ির খেলা শুরু করে। থিউ এই পাথর ছোড়ার খেলাতে খুব আনন্দ পেলেও থং এর সেটা পছন্দ হচ্ছে না, তাই সে শুধুমাত্র বড় ভাইয়ের কথা রাখতে পাথরগুলোকে কাছেই ছুটতে থাকে, যেটা থিউয়ের খুব একটা ভালো লাগে না। সে থংকে বলে ভালোভাবে খেলাটা খেলতে। আর এই ভালোভাবে খেলা খেলতে গিয়েই থং এর ছুঁড়ে মারা একটি পাথর গিয়ে লাগে থিউয়ের গায়ে, আর এতেই থিউ মাটিতে শুয়ে পড়ে। থং ভয় পেয়ে তাকে দেখতে এগিয়ে আসে, তবে থিউ আসলে অভিনয় করছিল, আর এই কৌশলেই থং যখনই কাছে আসে তার গায়ে পাথর ছুঁড়ে মারে। এতে থং এর মাথা ফেটে যায়। থিউ বুঝতে পারে না থং এতটা আঘাত পাবে। তার মাথা থেকে রক্ত ঝরতে থাকে। থং তাকে জিজ্ঞেস করে সে তাহলে অভিনয় কেন করলো। তখন থিউ তাকে বলে এটা একটা কৌশল ছিল, আর লড়াই করার সময় তোমাকে অনেক কৌশল খাটাতে হবে, এমন ট্রিক্স খাটিয়েই তুমি জিততে পারবে। ঠিক সেই সময়ই সেখানে তাদের বাবা চলে আসলে থিউ ভয়ে সেখান থেকে পালিয়ে যায়, আর থংকে নিয়ে তার বাবা বাড়িতে চলে আসে। রাতে থিউ পড়তে বসলে থং তার জন্য খাবার নিয়ে আসে। সে ভীষণ ছোট, এখনো স্কুলে যেতে শুরু করেনি, তবে তার বড় ভাই যখনই বই নিয়ে বসতো থং তার পাশে এসে বসতো। সে বইগুলো সেটা দেখার সময় বারবার মনে হচ্ছিল কেন আরো আগে এই মুভিটা দেখিনি। এতটাই ভালো এই গল্প। না, কোনো থ্রিলার বা সাসপেন্স নয়, না তো রয়েছে এই গল্পে কোনো রকম টুইস্ট। যেটা রয়েছে সেটা হলো নস্টালজিয়া। এক কথায় বলতে গেলে এই গল্পটা ম্যাজিক্যালি বিউটিফুল, স্লাইস অফ লাইফ। এই গল্পটা শোনার সময় আমি হলফ করে বলতে পারি তোমরা নিজেদেরকে সেই গ্রামে অনুভব করতে পারবে। এতটাই সুন্দর এই গ্রামের গল্প, যে গল্প জিতে নিয়েছে 4টিরও বেশি পুরস্কার। 2015 সালে ইয়েলো ফ্লাওয়ার্স অন দ্য গ্রিন গ্রাস নামের ভিয়েতনামে